করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাজারো কষ্টের মধ্যে বা হাজারো ফ্রাস্ট্রেশনের মধ্যে আমরা কিন্তু অলস কয়েন বা মিম কয়েনগুলোকে আমরা এই মুহূর্তে পাম্প করতে দেখতে পাচ্ছি, এবং আমি উইকলি টাইম ফ্রেমে আসছি। এবং উইকলি টাইম ফ্রেমে যদি আমি দেখি সেক্ষেত্রে বঙ্ক, ডস, এসটিএক্স, অ্যাটম, লিঙ্ক, সনিক, পেপে, আইপি, পিট নেটওয়ার্ক, মুভ, আইএমএক্স প্রত্যেকটা কয়েনে কিন্তু 14-15%, 16%, ইভেন 20%-এর উপরে পাম্প করছে। ফার্ট কয়েন 78% পাম্প, এবং ইনজেকটিভ 7.8% পাম্প। সো এই জায়গাটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কয়েনগুলা পাম্প করতেছে, বিশেষ করে অলস কয়েনগুলা। গত কয়েকদিন আগের যে মার্কেট ক্যাপ ছিল, বা গত কয়েকদিন, যদি 2 সপ্তাহ 3 সপ্তাহ আগের কথা বলি, সেখান থেকে অলস যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলো কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স করতেছে, বং 34%। ঠিক আছে। সো ওই সময়টাতে যখন মার্কেট এই জায়গাটাতে নিচের দিকে ছিল, ওই জায়গাটা যদি আপনাদেরকে দেখাই, নিচের দিকে ছিল অল যে কয়েনগুলো আছে তাদের মার্কেট ক্যাপ, সেইখান থেকে কিন্তু মোটামুটি ভালো একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি অলস কয়েনের মার্কেট ক্যাপ। যারা ওই সময়টাতে ইনভেস্ট করছেন, যখন মার্কেট ক্যাপ এখানে $718 বিলিয়ন ছিল বা $700 বিলিয়ন ছিল, দেন আজকে কিন্তু তারা মোটামুটি একটা ভালো প্রফিটে চলে যেতে পারছে। মিনিমাম 20% থেকে 30%, এভারেজ যদি ধরি 15%, 16% প্রফিট চলে গেছে। এবং যারা ওই কয়েনগুলা টপে বাইং করে ফেলছেন বা হোল্ড করে রাখছেন এখন পর্যন্ত, আশায় যে ওই জায়গাটাতে যাবে এবং আমরা প্রফিট করতে পারবো, তাদেরকেও বলবো যে কয়েনগুলা ফান্ডামেন্টাল বেস্ট ভালো, সেই কয়েনগুলা কিন্তু মোটামুটি ভালো পারফরমেন্স করবে সামনের দিকেই, এটাতে কোনো সন্দেহ নেই। যেটা আমাদের দরকার সেটা হচ্ছে এই জায়গাটাতে ধৈর্য ধরে থাকা। ঠিক আছে। এবং টোটাল থ্রি তো যেটা দেখতেছি সেটা কন্টিনিউয়াসলি উপর দিকে যাচ্ছে, এবং এখানে কিন্তু বিলিয়ন, 100 বিলিয়ন, 150 বিলিয়ন ডলারের মতো অলরেডি কিন্তু ইনজেক্ট হয়েছে টোটাল থ্রিতে। এবং বিটকয়েনের ক্ষেত্রে যদি আমি এই জায়গাটাতে বলি, বিটকয়েন এই জায়গাটাতে সাইডওয়েজ মার্কেট চলতেছে। গত দুদিনের যদি হিসাব আমরা দেখি, এই জায়গাটাতে সাইডওয়েজ মার্কেটে চলতেছে। এবং ভলিউম কিন্তু, আমরা যদি ভলিউম দেখি সেক্ষেত্রে ভলিউম ঠিক সেভাবে নেই। বাট টোটাল যদি অলস কয়েনের ক্ষেত্রে দেখি, টোটাল অলস কয়েনে এই জায়গাটাতে কিন্তু গত কয়েকদিন ধরে 21 তারিখ থেকে বা 22 তারিখ থেকে ভলিউম জেনারেট হচ্ছে খুব ভালো অলস কয়েনের ক্ষেত্রে। ঠিক আছে। সো যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অনেকজনে আমাকে কমেন্ট করছেন যে এই কয়েনগুলা কেমন হবে বা ওই কয়েনগুলা কেমন হবে, সেই কয়েনগুলা নিয়ে আলোচনা করব এবং কয়েনগুলো একটু অ্যানালাইসিস করব। সময় লাগবে, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো মার্কেটের অবস্থান এবং সিচুয়েশন মোটামুটি একটু ভালো, এবং অলস কয়েন যারা আমরা রিটেল ইনভেস্টর তারা কিন্তু ম্যাক্সিমামে অলস কয়েন হোল্ড করে থাকি, এবং অলস কয়েনের অবস্থান একটু ভালো আমরা এই জায়গাটাতে দেখতেছি। সো প্রথমত একজন ভাই কমেন্ট করছেন যে মানটা কয়েনটা কেমন হবে, মানটা কয়েনটা। সো মানটা নেটওয়ার্কটা আসলে উনি যদি হোল্ড করে থাকেন তাহলে আমি বলবো হোল্ড করলে কিন্তু আমার মনে হয় যে ওইখান থেকে আপনি অনেকটা পোর্টফোলিও ডাউনে আছেন এই মুহূর্তে। যদি আপনি এই জায়গাটাতে বাইং করতে চান তাহলে আমি বলবো যে বাইং আপনি করতে পারেন। বাট এই জায়গাটাতে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, কমিউনিটি এই জায়গার সেন্টিমেন্টও ভালো। যে জিনিসটা হচ্ছে সার্কুলেটিং কিন্তু তার খুবই কম, 108 মিলিয়ন। ঠিক আছে। এবং টোটাল সাপ্লাই তার 1 বিলিয়ন। তবে আশা করা যায় যদি মার্কেট এখান থেকে ভালো হয় বা বুলিশ একটা সেন্টিমেন্টে চলে যায় পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেট, সেখানে কিন্তু মান্টা নেটওয়ার্কেও আমরা একটা ভালো রেজাল্ট এবং পজিটিভ রেজাল্ট এই জায়গার থেকে আমরা পাবো। এবং তিনি আরেকটা কথা বলছেন যে এক্সটিএক্স কয়েনটা কমেন। এক্সটিএক্স কয়েনটা যদি কথা বলি, 7 দিনে এই জায়গায় কিন্তু এই জায়গায় 14% পাম্প করছে, মানে এটা কিন্তু অলমোস্ট পাম্প করা শুরু করছে, এবং কমিউনিটি সেন্টিমেন্ট কিন্তু এটার খুব ভালো। এই মুহূর্তে কিন্তু 72 সেন্টে আছে, এবং সার্কুলেটিং সাপ্লাই, ম্যাক্সিমাম সাপ্লাই এবং টোটাল যে সাপ্লাইটা আছে এটা কাছাকাছি। কাজে এটাতে হয়তো বা আনলকিং কোনো টোকেন হলে এই জায়গাটাতে অতটা ইম্প্যাক্ট পড়বে না মার্কেটে। এবং এটার যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই হচ্ছে অলমোস্ট $4। সো এই কয়েনটাতে যদি আপনি ইনভেস্ট করতে চান আমি বলবো যে হ্যাঁ আপনি ইনভেস্ট করতে পারেন। আর যদি অলরেডি ইনভেস্ট করে ফেলছেন, আটকে আছেন এই কয়েনটাতে, তাহলে আমি বলবো যে একটু ধৈর্য ধারণ করুন। গত 7 দিনে কিন্তু এটা মোটামুটি একটা ভালো পারফরমেন্স করছে, সামনের দিকে আরো ভালো পারফরমেন্স করার একটা হোপ আছে এই কয়েনটাতে। তো তারপরে যে কয়েনটা নিয়ে আলোচনা করব, আরেকজন ভাই বলছেন, একজন ভাই বলছেন যে জিআরটি কয়েনটা, দ্য গ্রাফ কয়েনটা কেমন হবে।
তো ওই কয়েনটা নিয়ে একটু আলোচনা করি। এই মুহূর্তে কিন্তু জিআরটি কয়েনটা 10 সেন্টে আছে। সো গতকালকে বা গত পরশু আমি একটা কথা বলছিলাম যে পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে সব কয়েন যে আমি জানি বা সব কয়েন বিষয়ে যে আমি অ্যানালাইসিস করি তেমনটা না। অনেক কয়েন আমি এই জায়গাটাতে অ্যানালাইসিস করি না। বিশেষ করে যে কয়েনগুলো আমার ফান্ডামেন্টালি ভালো লাগে না সেই কয়েনগুলোতে আমি অ্যানালাইসিস করি না। বাট আপনাদের জন্য যারা এই কয়েনগুলো হোল্ড করে আছেন তাদের জন্যই কিন্তু আমাকে এই জায়গাটাতে অ্যানালাইসিস করতে হয়। সো এইখানে যদি আমরা দেখি সেখানে হচ্ছে টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই মোটামুটি এটা হয়ে গেছে। বাট এটার যদি আমি দেখি 4 বছর আগে অলমোস্ট $3 থেকে এখন মাত্র আছে 10 সেন্ট। এটার একটা শুধুমাত্র কারণ এই জায়গাটাতে হতে পারে, আমি একটা কারণ বলি, এটার ইলাস্টিক সাপ্লাই, ঠিক আছে, এবং এটার হোল্ডিংটা এখন আমি এখানে দেখতে পাচ্ছি না। বাট এটার কমিউনিটি যদি সেন্টিমেন্ট দেখি সেটা কিন্তু খুবই ভালো কমিউনিটি সেন্টিমেন্ট। বাট এখন আপনি যদি বলতে পারেন যে ভাই এই কয়েনটা কি আসলে পাম্প করবে করবে না, এখন দেখুন এমন একটা ফেজের মধ্যে কয়েনটা আছে সেখান থেকে কিন্তু পাম্প করারই পসিবিলিটি বেশি এই কয়েনটাতে, আপনি এই কয়েনটা বাইং করতে পারেন। বাট যদি আপনি মনে করেন যে এই কয়েনটা অলরেডি হোল্ড করে বসে আছেন তাহলে আপনাকে বলবো যে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে এই জায়গাটাতে। কারণ মার্কেটে যদি এই পুরো মার্কেটের, আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই কয়েনটার কথা বলি, সেক্ষেত্রে দেখবেন যে অনেক নিচের দিকেও আসলে 13 সেন্ট থেকে কিন্তু এটা 33 সেন্ট 32 সেন্ট পর্যন্ত গেছিল এবং এখন 10 সেন্টে আছে। সো এইখান থেকে হয়তোবা 20 সেন্ট বা 30 সেন্ট পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে এই কয়েনটা, যেহেতু টোটাল সাপ্লাই এবং সার্কুলেটিং সাপ্লাই অলমোস্ট সেম পর্যায়ে চলে আসছে। এখন যদি আপনি এই জায়গায় ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাকে বলবো যে 30% বা 40% যদি রিটার্ন আপনি এই জায়গায় পেয়ে যান সেক্ষেত্রে এখান থেকে আপনি মুভ করবেন বা এই কয়েন থেকে সেল আউট করে অন্য কয়েনে ইনভেস্ট করবেন। তারপরে যেই কয়েনটার কথা বলছে একজন ভাই, সেই কয়েনটা হচ্ছে শহীদ নাম অ্যামটোস, সেটা সম্ভবত সোলানা ডেক্স পেয়ারের কয়েন। সো আমি ডেক্স পেয়ারের কয়েন নিয়ে আলোচনা করি না, দুঃখিত ভাই। এবং ভাই আরেকজন বলছে রনি নামে একজন ভাই বলছেন যে ভাই নট কয়েনটা নিয়ে বলুন। নট কয়েনটা তো টন কয়েনের একটা কয়েন, একটা মিম কয়েন। সো এই কয়েনটাতে যদি আমি দেখি সেক্ষেত্রে আমরা যে জায়গাটাতে ফেসে আছি সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলবো। কারণ এই কয়েনটা গত কয়েকদিন আগে এই কয়েনটার লিস্টিং হয় এবং এই কয়েনটাতে যখন মোটামুটি মার্কেটে একটা হাইপ চলে সেই সময়টাতে কিন্তু আমরা সবাই এই কয়েনটা বাইং করছি এবং সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত স্টক হয়ে আছি। এটার সার্কুলেটিং সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই কিন্তু হিউজ পরিমাণে, ঠিক আছে, 102 বিলিয়ন এটা টোকেন আনলক সার্কুলেটিং সাপ্লাই মার্কেটের মধ্যে। মার্কেট ক্যাপ কিন্তু খুবই কম। সো আপনি যদি এই কয়েনটাতে ইনভেস্ট করতে চান আমি বলবো যে না, নট, একবারই কথা হচ্ছে নট, এই কয়েনটাতে ইনভেস্ট করার পসিবিলিটি আমি দেখতেছি না, বা এই কয়েনটাতে আপনারা ইনভেস্ট করবেন না। বাট আপনি যদি বলেন যে আপনি এই মুহূর্তে কয়েনটাতে ফেসে আছেন তাহলে আপনাদেরকে আমি কি বলবো, মার্কেটের তো অবস্থান এই মুহূর্তে ভালো না, সেক্ষেত্রে হয়তোবা আপনি এই জায়গাটাতে একটু ধৈর্য ধরতে পারেন। যদি মার্কেট ওভারঅল মার্কেটের সিচুয়েশন ভালো হয় সেক্ষেত্রে হয়তোবা একটু পজিটিভ এই কয়েনটা যেতে পারে। আদারওয়াইজ এই কয়েনে ইনভেস্ট করে আপনার যে পরিশ্রমের টাকাটা আছে সেটা আপনি জলে ডোবাবেন না। তো ধন্যবাদ, এই কয়েনটা নিয়ে আলোচনা করলাম ভাইকে। এবং আরেকজন ভাই বলছে যে ভাই এমডি নাসিম ভাই বলছেন যে সোলানা $300 যাইতে কতদিন লাগতে পারে। সোলানা কয়েনটা বেস্ট একটা কয়েন। আপনি, আমি বুঝতে পারছি আপনি টপে বাইং করছেন, সো আপনি টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সোলানা ওই 300-তে রেখে দিন, কোনো না কোনো এক সময় ওই সোলানা কয়েনটা 300-তে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এমডি পিয়াস ভাই বলছেন যে কোর কয়েনটা কেমন। কোর কয়েনটা নিয়ে গতকালকে আমি আলোচনা করছি, সো কোর কয়েনটা নিয়ে আমি আলোচনা করতে আর এই মুহূর্তে চাচ্ছি না। মানেকাই কয়েনটা কেমন হবে। আচ্ছা, মানেকাই কয়েনটা আসলে এই মুহূর্তে যদি দেখি 2x013 তে চলতেছে মানেকাই কয়েনটা এবং 1 ডে টাইম ফ্রেমে 1% পাম্প করছে। সো এটা খুব একটা ভালো পাম্প করছে এমনটাও না। বাট আপনি এই যে কয়েনটাতে যদি ইনভেস্ট করতে চান আমি বলবো যে নট, এই কয়েনটাতে ইনভেস্ট করার কোনো দরকারই নেই। বাট এটা কমিউনিটি সেন্টিমেন্ট কিন্তু এখানে খুব ভালো দেখাচ্ছে। বাট আমি যেটা বলবো, যদি আপনি ইনভেস্ট করে এই জায়গাটাতে বসে আছেন তাহলে আমি বলবো যে এই জায়গাটাতে যখন মার্কেটের সেন্টিমেন্ট একটু ভালো হবে সেক্ষেত্রে আপনি হয়তোবা আপনার রিটার্নটা পেতে পারেন। বাট ওভারঅল এই কয়েনের যতই কমিউনিটি সেন্টিমেন্ট ভালো থাকুক কয়েনটা কিন্তু সেরকম একটা ভালো পারফরমেন্স করবে আমি এর কোনো লক্ষণ দেখতেছি না এই কয়েনটাতে। হয়তোবা করবে যখন মার্কেট পজিটিভ হবে, সব দিক দিয়ে মার্কেট পজিটিভ হবে তখন হয়তোবা কিছুটা একটু পাম্প করতে পারে। বাট ওভারঅল এই কয়েন কোনো পজিটিভ মুভমেন্ট ওইভাবে দিতে পারবে না। বা এই কয়েন আপনি যদি হোল্ড করতে চান অনেকদিন লং টাইম তাহলে আমি বলবো যে আপনি সবচেয়ে ভুল করবেন এই কয়েনটাতে ইনভেস্ট করে। তো আরো অনেকটা প্রশ্ন আছে, তার মধ্যে একজন বলছে যে ভাই ডট কয়েনটা আছে
এমডি রাতুল ইসলাম বলছে যে ভাই ডট কয়েনটা কি আবারও 3.80 বা $4 মধ্যে আসার কি পসিবিলিটি আছে শর্টার টাইম ফ্রেমের জন্য? হ্যাঁ, শর্টার টাইম ফ্রেমের জন্য আসার পসিবিলিটি আছে, আসতে পারে। বাট সেক্ষেত্রে আমরা দেখবো যে $4 বা 3.80 যদি আসে, সেক্ষেত্রে অন্যান্য যে ওভারঅল মার্কেটের কন্ডিশন, সেই ওভারঅল মার্কেটকে কিন্তু আরো নিচের দিকে আসার লাগবে। এর বাইরে কিন্তু এই কয়েনটার নিচের দিকে আসার এই মুহূর্তে ওইভাবে পসিবিলিটি নাই। বা শর্টার টাইম ফ্রেমে আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আপনি চিন্তা করতেছেন যে এই কয়েনটাতে আপনি ইনভেস্ট করবেন বা ইনভেস্ট করতে চাচ্ছেন, তাহলে আমি বলবো যে আপনি নির্দ্বিধায় এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন। কারণ গত কয়েকদিন আগেও এই কয়েনটা কিন্তু $11 পর্যন্ত এই জায়গায় গেছিল, $11-12 পর্যন্ত এই জায়গায় আমরা দেখতেছি ছিল, ঠিক আছে। সো এটা কিন্তু একটা বেস্ট মুভমেন্ট হইতে পারে, টাইম হইতে পারে যে এখানে আপনি কয়েনটা বাইং করলেন। এবং কমিউনিটি সেন্টিমেন্ট এটার খুবই ভালো। এবং উনি বলছেন যে বিটিসি ডমিনেন্স কোথায় দেখবো, বিটিসি ডমিনেন্স আপনারা কোথায় দেখবেন, কোন সময়টাতে, সেটা হচ্ছে বড় কথা। যদি আপনি অলস কয়েনের র্যালি পেতে চান, অলস কয়েনে যদি আপনি একটা র্যালি পাইতে চান, সেক্ষেত্রে বিটিসি ডমিনেন্সকে 59 বা 58% এদিকে আসতে হবে। সেক্ষেত্রে আমরা অলস কয়েনে একটা ভালো র্যালি দেখতে পাবো। আদারওয়াইজ এই মুহূর্তে 61% বা 62% যে ডমিনেন্স আছে, সেক্ষেত্রে ভালো একটা পজিটিভ মুভমেন্ট দেখার কোনো পসিবিলিটি নাই। বাট এই কয়েনটাকে এই যদি ডমিনেন্সটা যদি এখান থেকে যদি 58-তে চলে আসে বা 57-তে চলে আসে, এই জায়গাগুলোতে, বা আরো নিচের দিকে চলে আসে 55-54, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমরা এই অল্ট যে কয়েনগুলোতে আছে একটা র্যালি দেখতে পাবো। এই মুহূর্তে যে বিটিসি ডমিনেন্সটা আছে, সেটা ডমিনেন্সটা কিন্তু আমাদেরকে বুঝাচ্ছে যে অল্ট কয়েন এখনো ভালো পারফরমেন্স করা শুরু করে নাই। বা যদিও তারপরে আমরা যদি দেখি 3 দিনের টাইম ফ্রেমে কিন্তু অল্ট যে কয়েনগুলোর ইয়েটা আছে, এটা কিন্তু বিয়ারিশ, সরি, বিটিসি ডমিনেন্স, সেটা কিন্তু বিয়ারিশ মুভমেন্ট। আমরা চাই বিটিসি ডমিনেন্স এখান থেকে নিচের দিকে আসুক এবং অল্টস কয়েনগুলো আমাদের ভালো একটা র্যালি দেখাক। সো ধন্যবাদ সব ভাইকে। তারপরে যে বিষয়টা বলছেন আরেকজন, যে আইও.নেট কয়েনটা কেমন হবে? আইও.নেট কয়েনটা ভালোই হবে, 7 দিনে কিন্তু ভালো একটা পারফরমেন্স করছে, মোটামুটি 10% এই জায়গায় পাম্প করছে। এবং 10% কিন্তু একটু আয়োডেড নোটটা সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এই আয়োডেড নোট যে কয়েনটা আছে, সেই কয়েনটা কিন্তু মোটামুটি একটা ভালো কয়েন ছিল এবং অনেকজনে কিন্তু এই কয়েনটা প্রেফার করছিল তাদের পোর্টফোলিওতে রাখার জন্য। এবং অনেক ইউটিউবার আছে, তারা কিন্তু এই জায়গায় বলছিল যে আপনারা এই কয়েনটা ইনভেস্ট করতে পারেন এই কয়েনটাতে। সো এই মুহূর্তে যদি কয়েনটার কমিউনিটি সেন্টিমেন্ট দেখি, কমিউনিটি সেন্টিমেন্ট কিন্তু এটা খুবই ভালো। মার্কেট ক্যাপের তুলনায় যদি মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপের তুলনায় কিন্তু যে সার্কুলেটিং সাপ্লাই আছে বা টোটাল সাপ্লাই আছে, সেটা কিন্তু খুবই কম। এবং এই কয়েনটা $1 যে কোনো কারণে এটা পসিবল আছে, যে কোনো কারণে এটা $1 থেকে $2 যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং যদি অল টাইম হাই দেখি, অল টাইম হাই কিন্তু এটার অনেক বেশি, সেখান থেকে অনেকটা নিচের দিকে নেমে আসছে। এবং আপনি যদি এখন ইনভেস্ট করতে চান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, আপনি ইনভেস্ট করতে পারেন এই জায়গাটাতে। তবে এটার যদি উইক পয়েন্ট আপনি আমাকে বলেন যে এটা উইক পয়েন্ট কি, সেই উইক পয়েন্টটা হচ্ছে এই জায়গায় সার্কুলেটিং সাপ্লাই। এখন পর্যন্ত 150 মিলিয়ন শুধুমাত্র সাপ্লাই হয়েছে, সার্কুলেটিং সাপ্লাই মানে মার্কেটে আসে। এখন আরো মোটামুটি 600 মিলিয়নের মতো টোকেন বা কয়েন এখন পর্যন্ত মার্কেটে আসে নাই। সো এটাই হচ্ছে এটার উইক পয়েন্ট। তাছাড়া এই কয়েনটা মোটামুটি কমিউনিটি সেন্টিমেন্টও খুব ভালো। সো এই গেল হচ্ছে আপনাদের কয়েনগুলার, যারা আপনারা কয়েন নিয়ে আমাকে বলছেন যে এই কয়েনগুলা কেমন হবে বা কি হবে। তবে ওভারঅল যদি মার্কেটে দেখি যে আপনার অল যে কয়েনগুলো আছে, সেই অলস কয়েনগুলো কিন্তু পাম্প করা শুরু করছে এবং অলস কয়েনগুলা মোটামুটি 10%, 20%, 15%, ইভেন এর চেয়েও বেশি কিন্তু পাম্প করছে। এবং আপনারা এই জায়গাটাতে ধৈর্য ধারণ করুন, যারা অলরেডি এই জায়গাটাতে হোল্ড করে বসে আছেন, এবং যারা এখন নতুন করে ইনভেস্ট করতেছেন, তাদেরকে বলবো যে 40%, 50%। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা অলরেডি আমি এটা পোস্ট করছি টেলিগ্রাম চ্যানেলে, যে বলছি যে আপনি স্টেপ বাই স্টেপ আপনারা এই জায়গাটা থেকে প্রফিটটা বুকিং করবেন। এটা নিয়ে একটা নতুন করে ভিডিও তৈরি করব, আপনাদেরকে আমি এই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝাবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে।